যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে আর তখন আর থামবে না। দেখেন এক সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারে যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে, তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? সবাই যদি চারদিকে আমাদের শত্রু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবা? আজকে আমাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সংকীর্ণ কেন মনে হয় না? কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক, পার্টির মধ্যে আপনি অংশ নেন, এখনো নাচ গান বাজনার সাথে আপনি জড়িত, এখনো আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুর, এখন জিহাদ ফরজ। আপনার জন্য তো সংকীর্ণ না, আপনি তো পারলে ওই কবর মাজার পূজারীর সাথে মিশে যেতে পারেন, একই স্টেজে আপনি দাঁড়াইতে পারেন, তা আপনার জন্য তো রাস্তা আরো প্রশস্ত। সংকীর্ণ কোথায় দেখতে পান? সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে, এ বুঝতেছে যে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে, পর্দা করে, সে জানে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা, এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তির মুখে সিগারেট, আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন, জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে, সিগারেট খুর কি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস? যে কোনো বিজনেসে আপনি যান, যারা দুর্নীতিবাজে ভাবে টাকা কামাচ্ছে, ও কি জানে সংকীর্ণতা কি জিনিস? যেখানে ৩,০০০ টাকার একটা শাড়ি ৩৮,০০০ টাকা বিক্রি হয়। হ্যাঁ, ওই যে ইলিয়েন নাকি দোকান, ৩৮,০০০ টাকা বরকার দাম, ৮,০০০ টাকা একটা জুব্বার দাম, আবার ডিসকাউন্টে দেখা যায় ৬ মাস পরে আবার সেটা ৩,০০০ টাকা বেচে। তাহলে ৫,০০০ টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে। তার মানে বোঝাতে চাইলে ৫,০০০ টাকা আমি কিন্তু তোমার কাছ থেকে লাভ নিয়েই নিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না, কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনাই মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনাই মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সবকিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায়, তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলোকে সৎ লোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তার সবাই জানে যে এই অপরাধের কারণে তাদেরকে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে ৪-৫টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মিম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, অমুক তমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমি আপনাকে দেখাই ফিতনা যখন শুরু হবে তখন কিসের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় আপনি বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিতনার অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে সে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, দিন পালন করবে না অথবা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। ইবনে আবি মুলাইকা
এই হাদিস যখন শুনেছেন তিনি সাথে সাথে আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফেরানো থেকে এবং দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে। মানে আমি জানি আমার উপরে এই ইবাদতগুলো ফরজ, কিন্তু আমি করি না, এটার চাইতে বড় ফিতনা আর কি আছে? আজকে যারা বলতেছেন যে না এখন ইবাদতের কথা, নামাজের কথা, পর্দার কথা বলবে না, এই যে মহিলা বেহায়া মহিলাগুলা রাস্তার মধ্যে বলতেছে তারা এই জিহাদ করবে, ফিলিস্তিন যাবে, এই সেই, কাপড় নাই তাদের গায়ে। আচ্ছা বলেন তো দেখি, যারা জিহাদ করতে চান এটা কিসের জন্য? নাজাতের জন্য না? বলেন না কেন, নাজাতের জন্য কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি যে একদল আরেক দলকে খালি কোপাবে, পিটাবে? এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল? এই জন্য কি রাসূল পৃথিবীতে এসেছেন? অস্ত্র তো আল্লাহ তখন ধরতে বলেছেন যখন আল্লাহর দ্বীনকে পালন করতে দেওয়া হবে না তখন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন তো রাসূল অস্ত্র ধরে নাই, 13টা বছর তাকে মার খেতে হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন গিয়ে আদেশ দিলেন যে না আপনার দ্বীনকে টিকাইতে হবে, জানা এবার আপনি অস্ত্র ধরেন, তাই না? এটার জন্যই তো জিহাদ। তাহলে আজকে তো জিহাদ নাই বাংলাদেশে, আপনি এখন জান নাই, তা আজকে ফজর নামাজ পড়েন নাই কেন? আজকে আপনার 5 ওয়াক্ত সালাত এটা কে করবে? আপনি জেন ফিলিস্তিনে জিহাদ করবেন, জেন কিতাল করবেন, করেন, তাহলে আজকের ইবাদতটা কে করবে? আজকের দাড়ি রাখাটা, আজকের পর্দাটা, এটাকে কেন আপনি ছাড়লেন? আজকে কিসের ভিত্তিতে আপনি করলেন না এটা? তার মানে আপনি শুধু একজনকে মারতে চাচ্ছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইসলামের এটা বিধান করে নাই যে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সমস্ত মানুষকে হত্যা করে দেওয়ার শামিল? আর ইহুদি নাসারারা এটা করে, ওরা তো আল্লাহকে মানে নাই, তোরা কি কোরআনের কথা মানবে? কিন্তু আপনি তো কোরআনকে মানছেন, তাহলে আপনি আল্লাহর বিধানকে মানেন না কেন? আজকে কিছু থেকে কিছু হলেই আপনি নেট খুললেই দেখা যায় 10 টাকার জন্য কেউ কাউকে মেরে দিচ্ছে, পারিবারিক ঝগড়া, শ্বশুর বউকে জুতা দিয়ে পার দেয়, ওই যে ব্রাহ্মণবাড়িয়া লেগেই আছে, একে অপরকে বল্লম বর্ষা দিয়ে মানে ছোড়াছুরি চলতেছে, প্রায় দিনের ঘটনা। রাজনীতিকে কেন্দ্র করে, টেন্ডারবাজিকে কেন্দ্র করে প্রতিদিনের ঘটনা। এখন পর্যন্ত চাঁদা কালেকশন করা হয়, ভিডিও করা হলে মারপিট প্রতিনিয়ত চলতেছে। ছোট মাথায় একটা কথা বলে দিই, আপনি জেনে নেন, বাংলার জমিনের পুলিশ ধরেন বড় হাইওয়ান, বুঝেন তো, বড় জানোয়ার ধরে নেন পুলিশ, বড় বড় আপনার নজরে সবচেয়ে বড় জালেম পুলিশ, কিন্তু তারপর আপনার উচিত হলো পুলিশকে তার আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। জানেন, ডিফেন্সের লোকদেরকে আপনার উচিত, রাষ্ট্রের উচিত পুলিশকে তার আপন পাওয়ার, আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। কারণ সে জুলুমের উপরে থেকেও সে দেশের রাষ্ট্রকে কন্ট্রোল করতে সক্ষম, কিন্তু যখন তার পাওয়ার, তার মর্যাদা আপনি ছিনিয়ে নিয়েছেন, এই জন্য পুলিশের সামনে অন্যায় হলে পুলিশ বলতেছে যে আমার কিচ্ছু করে না, ও তো আমার মানে না। পুলিশ ট্রাফিক একটা অপরাধীকে ধরেও বলতেছে একবার খবর লইলাম, এইভাবে বলতেছে ভিডিও। পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কেন এটা এমন হয়েছে? যেই দেশের ডিফেন্সকে এতটা লাঞ্ছিত করে দেওয়া হবে, সেই জাতি আপনাকে কে বাঁচাবে? ধরে নেন আপনাকে এই যে চাঁদাবাজিরা, সন্ত্রাসীরা, ডাকাইতে ধরলো, পুলিশ ছাড়া কে বাঁচাবে? কিন্তু আপনি তো পুলিশকে একবারে হেয় করে দিয়েছেন, তার কোনো মর্যাদা দেন নাই, তাকে কোনো কিছু আপনি পাওয়ার দেন নাই। পুলিশ আসলেও যদি ডাকাত, এই সন্ত্রাসী, চাঁদাবাজরা যদি বলে আপনারা কারা, এতদিন কোথায় ছিলেন, আপনারা তো স্বৈরাচারের দলের ছিলেন, এই কথা বলে যে তাদেরকে লাঞ্ছিত করেন, তাদের কষ্ট হবে না? তারা কি আপনার ডিফেন্সে এগিয়ে আসবে? তারা দেখবে যে আমরা যদি এখন প্রচেষ্টার সাথেও কাজ করি তাও আমাদেরকে সরকারের দালালি সেজে থাকতে হবে, তাহলে আমরা খামাখা, দরকারই কি এদের ঝামেলায় যাওয়ার? না, এখনো সময় আছে। বাংলাদেশের মুসলিমদের উচিত, রাষ্ট্রের নায়কের উচিত পুলিশকে তাদের আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং ভালো মানুষদেরকে পুলিশের নিয়োগ দেওয়া এবং তাদেরকে পাওয়ারফুল করে দেওয়া, যে পুলিশের একজন লোক উপস্থিত হয়ে গেছে, এখানে প্রত্যেকটা লোক থেমে যেতে বাধ্য, তাইলে দেখবেন দেশে শান্তি ফিরে আসবে।